আজ আমরা জানব সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি বিষয়ে। সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি এই কনসেপ্টটি প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক 1958 খ্রিস্টাব্দে। তো এই কনসেপ্ট অনুযায়ী জেনেটিক ইনফরমেশন একটি ইউনিডিরেকশনের মাধ্যমে ফ্লো হয়। প্রথমে এক্সিস্টিং একটি ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়, সেই ডিএনএ থেকে আরএনএ গঠিত হয় এবং সবশেষে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো প্রথমে যখন একটি ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হচ্ছে তখন সেই প্রসেসটিকে বলা হচ্ছে রেপ্লিকেশন। যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে সেই প্রসেসটিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ফাইনালি যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে তখন সেই প্রসেসটিকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো পুরো এই প্রসেস যার মাধ্যমে জেনেটিক ইনফরমেশন ইউনিডিরেকশনাল ভাবে ফ্লো করছে, এই পুরো প্রসেসটিকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি। কিছু মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হিসেবে আরএনএ থাকে, তখন তাদের ক্ষেত্রে রিভার্স সেন্ট্রাল ডগমা লক্ষ্য করা যায়। একে রিভার্স কেন বলা হয়? কেননা এদের যেহেতু জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএর বদলে আরএনএ থাকে, তাই প্রথমে আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ তৈরি হয়, তারপর সেই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হয় এবং ফাইনালি আরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি হয়। এই রিভার্স সেন্ট্রাল ডগমা কনসেপ্টটি প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী H.M. তামিল অ্যান্ড ডি বাল্টিমোর। সমস্ত পরীক্ষার জন্য এটি একটি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।